হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম সাউথের অ্যাকশন থ্রিলার মুভি দে কল হিম ওজি বেশ অনেকদিন আগে সিনেমা হলে বেরিয়েছিল, তখন আমার দেখা হয়নি। রিসেন্টলি বলতেও বেশ কয়েকদিন হয়ে গেছে, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। দেখলাম আমি ফাইনালি। কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে। লিড রোলটা প্লে করছে পবন কল্যাণ, তার সঙ্গে আছে প্রকাশ রাজ, ইমরান হাসমির মতো অ্যাক্টর। তো কেমন হলো সিনেমাটা, দেখা যায় না যায় না সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। মুক্তি বলে আমাদের একটা হরার শর্ট ফিল্ম, নতুন হরার শর্ট ফিল্ম রিলিজ করতে চলেছে ইটস রিভিউ টাইমের ইউটিউব চ্যানেলে 2/11/2025 2 নভেম্বর 2025 এই সিনেমাটা, রবিবার এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে ইটস রিভিউ টাইম ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগার জন্যই বানানো। আপনারা দেখুন, দেখে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের শর্ট ফিল্মটা কিরকম লাগলো। এবং তার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই ট্রেলার বেরিয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলে আছে, সেখান থেকে চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আপনারা ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের ট্রেলারটা কিরকম লাগলো। কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। কারণ আপনারা যদি ভালো খারাপ এগুলো না বলে দেন, তাহলে আমরা বেটার কাজ করতে পারবো না, আমরা বুঝতে পারবো না কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। সেই জিনিসগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। আর 2/11/2025 এই শর্ট ফিল্মটা বেরোচ্ছে, সেটা দেখুন, দেখে অবশ্যই সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবার যদি আসি এই সিনেমাতে দে কল হিম ওজি, এবার এটার গল্পটা কি? এটার গল্পটা একটা পোর্ট এরিয়া নিয়ে। একটা পোর্ট এরিয়া, মুম্বাই পোর্ট এরিয়া, তখন তো বম্বে ছিল। তো সেই পোর্ট এরিয়া একজনের অধীনে, সেটা হচ্ছে প্রকাশ রাজ। তার ডান হাত আছে একজন, এবং যতদিন তার ডান হাত আছে তার সাথে, ততদিন সেই পোর্টের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না। তার ডান হাত এতটাই স্ট্রং, সেই ডান হাতটাকে। এবং এই পোর্টকে ঘিরে তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা লাগছে, তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল পলিটিক্স কি তৈরি হচ্ছে, এবং সেই পোর্টের দিকে আর কার কার নজর, সেই সবকিছু জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, বেশ কিছু পজিটিভ দিক আছে এবং অনেকগুলো নেগেটিভ দিকও আছে, সেসব কিছু নিয়ে কথা বলবো। প্রথমে পজিটিভ দিক। প্রথমে যে জিনিসটা খুব ভালো সেটা হচ্ছে এখানে অ্যাকশন ডিজাইন এত সুন্দর করে করা হয়েছে, এত স্টাইলাইজ মানে অ্যাকশন ডিজাইন গুলো, সেটা খুব ভালো। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স আপনাকে আলাদা প্রোভাইড করা হয়েছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স আপনাকে সেই ফিলটা দেয় যে আগের অ্যাকশন সিকোয়েন্স যেটা আপনি এই সিনেমাতে দেখলেন, সেটার থেকে যেন পরের অ্যাকশন সিকোয়েন্সটা আলাদা হয়। সেই জিনিসটা তারা প্রোভাইড করার চেষ্টা করেছে, প্রমিস করছে যে তারা অ্যাকশনে প্রচুর টাকা খরচা করেছে, এবং সেটা আপনি বুঝতে পারবেন। অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো। লুক অ্যান্ড ফিল, এটার জন্য যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দরকার, যেই এরাটার কথা বলছে, সেই এরাটাকে ভালোভাবে তুলে আনা হয়েছে। টাকা পয়সা বেশ ভালো খরচা করা হয়েছে। সুজিত এটাকে ডাইরেক্ট করছে, যিনি সাহর ডাইরেক্টর। তো এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে, সেটা আপনার ভালো লাগবে। প্রিমিয়াম একটা কন্টেন্ট দেখছেন বলে আপনার মনে হবে। হিন্দি ডাবিং এর কথায় যদি আসি, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো, খারাপ লাগবে না। এই সাবজেক্টটার সঙ্গে হিন্দি ডাবিংটা ভালো জেল করে। অনেক সময় সাউথের হিন্দি ডাবিং এ আমরা আননেসেসারি কমেডি ঢুকিয়ে সেটাকে পুরো কমেডি ওয়েতে প্রেজেন্ট করতে দেখতে পাই, কিন্তু এখানে সেটা করা হয়নি। সিরিয়াস ম্যাটার, এবং সিরিয়াস ম্যাটারটাকে ডাবিং এর মাধ্যমেও সিরিয়াসই রাখা হয়েছে। তো এখানে যেভাবে ডাবিং করা হয়েছে, অ্যাকশন সেগুলো ভালো। এবং এখানে পবন কল্যাণকে খুব ভালো প্রেজেন্ট করা হয়েছে। একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সাউথ জানে, এবং সুজিত এখানে সেই জিনিসটা ভালোভাবে করতে পেরেছে। প্রত্যেক কটা মাসি মোমেন্ট, প্রত্যেক কটা অ্যাকশন মোমেন্ট যেভাবে পবন কল্যাণকে সেখানে আনা হয়েছে। তার ডায়লগ খুব কম এই সিনেমাতে। ফার্স্ট হাফে তো একটা না মানে দুটো ডায়লগ আছে গুনে। সেখানে তাকে যেভাবে উইদাউট ডায়লগ তাকে আনা হয়েছে, তাকে রাখা হয়েছে, তার যে ড্রেস থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, এবং পবন কল্যাণের পারফরমেন্সও খুব ভালো, খুব ভালো। একটা প্রেজেন্ট করলে, দেখুন প্রেজেন্ট তো করবেই, প্রেজেন্ট করলেই তো সেখানে সব কাজ শেষ হয়ে যায় না। সেখানে না, জিনিসটাকে আরো এনহ্যান্স করার জন্য যেই হিরোকে আপনি প্রেজেন্ট করছেন, তার একটা পার্টিকুলার স্ক্রিন প্রেজেন্সের দরকার হয়। এখানে ওই স্ক্রিন প্রেজেন্সটা দিতে পারে পবন কল্যাণ, এবং তাকে খুব ভালো লেগেছে। প্রকাশ রাজ থেকে শুরু করে প্রত্যেকের কাজ, অর্জুন দাস তার কাজ খুব ভালো। প্রত্যেক মানে সাইড পারফর্মার যারা, তাদের কাজও বেশ ভালো। ইমরান হাসমি তার দিক থেকে ভালো চেষ্টা করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা একটু গন্ডগোল হয়ে গেছে লেখাতে। আমি পরে আসছি, সেটা নেগেটিভ দিকে আসছি। কিন্তু এখানে সবার পারফরমেন্স যদি আপনি দেখেন, পারফরমেন্সের মধ্যে অনেস্টিটা আপনি দেখতে পাবেন। পারফরমেন্স ভালো করার চেষ্টা করা হয়েছে, সবাই নিজের দিক থেকে 100% দিয়েছে। এবার যদি নেগেটিভ দিকে আসি, এখানে না প্রথম যেটা নেগেটিভ দিক, এই গল্পটা খুব একটা স্ট্রং নয়। এরকম ধরনের গল্প সাউথ নিজে কতবার বানিয়েছে, কতগুলো বানিয়েছে, সাউথ নিজে বলতে পারবে না। তো গল্পগুলো খুব একটা স্ট্রং নয়, গল্পটা খুব একটা স্ট্রং নয়, যেটা দিয়ে এত বড় একটা সিনেমা বানানো যায়। এটা রানিং লেন্থটা ফিল হয় আরো ছোট, আরো ক্রিস্প করা যেতে পারতো। আরো 15 থেকে 20 মিনিট অথবা আধ ঘন্টা এই সিনেমাটাকে কাটা যেতে পারতো। এটা সেকেন্ড পার্টও আসবে, সেটা এই সিনেমাতে বলা আছে। এবং এটা আপনি বলতে পারেন যে এই যে ওয়ার্ল্ডটা, পবন কল্যাণ সেই মানুষটাকে এখানে খালি বিল্ড আপ দেওয়া হয়েছে।
তো সেখানে যেভাবে জিনিসপত্রগুলো এগোয়, গল্পটা যেটা প্রোভাইড করতে চাইছে, গল্পটা খুব নোন, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে না। তার সঙ্গে সাউথের যে একটা টিপিক্যাল প্রবলেম, সাউথ প্রবলেম, যে হিরোকে সুপার হিরো ভাবে দেখাবো, একটা টাইমে গিয়ে পবন কল্যাণকে যখন আপনি প্রেজেন্ট করছেন, তার প্রেজেন্টেশনটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু একটা টাইমে গিয়ে সেটা এত ওভার দ্য টপ হয়ে যায় এবং একটা টাইমে মনে হয় এটা ওজি না ওএমজি, ভাই এর কিছুই হয় না, মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তলোয়ার দিয়ে গুলি আটকে দিচ্ছে, এতগুলো মানুষ, প্রায় এখানে দেখিয়ে দিয়েছে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, সেই লাখ লাখ মানুষ একজনের সঙ্গে পেরে উঠছে না। হিরোকে তুমি হিরো দেখাও, বাট একটা সার্টেন লেভেল অবধি, যাতে মানুষের ওই মানে রিয়েলিটির সঙ্গেও পরিচয় করানো যায়। এর সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। এই যে হিরো বিল্ড আপ, এই যে হিরো আসছে, হিরো মারছে, সে একসাথে 100টা মানুষকে মেরে দিতে পারে, তার গায়ে একটা আঁচড়ও আসবে না, এরকম ধরনের হিরো। এবং এরকম ধরনের হিরোর সঙ্গে মানুষ এখন কতটা কানেক্ট করতে পারে সেটা নিয়ে আমার যথেষ্ট মানে প্রশ্ন আছে। কারণ আপনি দেখবেন এরকম ধরনের মাস মাসালা মুভিতেও এখনকার দিনেও হিরোকেও খুব রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়, হিরোকেও রক্ত মাংসের মানুষ বলা হয়, বাট এখানে সেই জিনিসটা করা হয়নি। হিরোকে সুপার হিরো বানিয়ে দেওয়া হয়েছে, ইমোশন ওয়ার্ক করে না, ইমোশনে কোনো ডেপথ নেই, ইমোশনের জায়গা দেওয়া হয়নি। এখানে যে পবন কল্যাণের লাভ ট্র্যাকটা, ফ্যামিলি অ্যাঙ্গেলটা, সেই ফ্যামিলি অ্যাঙ্গেলটার সঙ্গে আপনি ইমোশনালি বন্ড হতেই পারবেন না, কারণ এখানে অ্যাকশনে ফোকাস করা হয়েছে, ব্যাক টু ব্যাক অ্যাকশন সিন আসছে আপনার কাছে, সেই অ্যাকশন সেট পিসেস গুলো আপনি দেখছেন, মজা নিচ্ছেন। যারা যারা শুধু অ্যাকশন দেখতে পছন্দ করে তাদের এটা ভালো লাগবে। আপনি শুধু অ্যাকশন দেখে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে কোনো ইমোশনাল ডেপথ নেই, কারণ অ্যাকশন উইদাউট কজ তো হয় না, কোনো একটা প্রপার কারণ থাকে, তার জন্য অ্যাকশনটা হয়। তো এখানে কারণটাকে দেখিয়েছে, বা সেটাকে ঠিকভাবে টাইম দেওয়া হয়নি, ঠিকভাবে ইউটিলাইজ করা হয়নি ইমোশনটাকে। এবং একটা মানুষ একটা মানে ফ্যামিলির সঙ্গে জুড়ছে, সেই ফ্যামিলির সঙ্গে ওভারনাইট কি করে জুড়ে যেতে পারে একটা ঘটনার মাধ্যমে, এবং সে এমন ভাবে জুড়ছে যে ফ্যামিলির জন্য সে প্রাণও দিয়ে দিতে পারে। তো সেটা করার জন্য আপনাকে সেই জিনিসটা আগে থেকে ভালোভাবে বিল্ড আপ করতে হবে, সেই জিনিসটা ভালোভাবে বিল্ড আপ করা হয় না। এখানে যে জাপানের যেই সিনগুলো দেখিয়েছে বা জাপানের যে গল্পটা বলেছে, সেই গল্পটা আমার মনে হচ্ছে আরো একটু এলাবোরেট করে বলা উচিত ছিল, আরো একটু ভালোভাবে বলা উচিত ছিল, তাহলে এই ওজি ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সঙ্গে, এই ওয়ার্ল্ডটার সঙ্গে মানুষ আরো বেশি জুড়তে পারতো। আর এখানে যে আমাদের ভিলেন ইমরান হাশমি, তাকেও যে খুব ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, তাকেও খুব স্ট্রং ভাবে প্রেজেন্ট করা হয়েছে তা নয়। দেখুন, হিরোকে যখন আপনি এত স্ট্রং ভাবে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, ভিলেনকেও সেরকম ভাবে স্ট্রং প্রেজেন্টেশন দিতে হবে, না হলে জিনিসটা না সেই টাসেলটা একতরফা লেগে যায় দেখতে, যেটা এখানে লেগেছে। ইমরান হাশমি ভালোভাবে অ্যাক্টিং করেছে, কিন্তু তাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, তাকে আরো স্ট্রং ভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, এটাই আমার মনে হয়েছে। যদি আমি শুধু অ্যাকশনের কথা বলি, যে মাস মাসালা মুভমেন্ট, শুধু অ্যাকশন, এইগুলো মানে শুধু এইগুলো যারা পছন্দ করে তারা এই সিনেমাটা দেখতে পারে। বাকি এই সিনেমাটা আমার অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে, নর্মাল একটা সিনেমা লেগেছে। এই ছিল দে কল হিম ওজি বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন আপনাদের ভালো লাগে না লাগে না, এবং দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।